তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুশি। আমার বাড়িতে তেমন কেউ নেই, মা আর একটা ছোট্ট বোন। ও হয়তো তোমার সঙ্গে একটু দুষ্টুমি করবে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ না না, ঠিক আছে। আরে পল্লবী, জানালাটা মারা হয়নি গো। ঠিক আছে, আমি মেরে দিচ্ছি। কি হলো পল্লবী? কে একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? তুমি? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের বাড়ি। তুমি ওখানে কি করছো? ভেতরে এসো। তুমি এখানে কিভাবে আসলে? তোমার চিঠিটা পাওয়া মাত্রই আমি আর থাকতে পারিনি। তোমার গাড়ির পেছনে ছুটতে ছুটতে এত দূর চলে এসেছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। রোহন, তুমি হয়তো জানো না, আমি এই ছেলেটাকে ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি বিয়ে করতে চাইনি, শুধু পরিস্থিতির চাপে পড়ে আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছি। মানে কি গো মশাই, এইভাবে শুয়ে থাকবে না বাড়ি যাবে? জানো পল্লবী, তোমার কোলে যখন মাথা দিয়ে শুই তখন কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় পৃথিবীর সমস্ত সুখ যেন আমি পেয়ে গেছি, তাই তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। আচ্ছা ইয়াসিন, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? এই পাগলি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না। কিন্তু একটা ভয় হয় জানো,